আমাদের বাংলাদেশের সিলেটের পার্শ্ববর্তী এলাকা সুনামগঞ্জ, এই সুনামগঞ্জের একটা সন্তান আনোয়ার, একজন বুদ্ধি প্রতিবন্ধী সন্তান। এই আনোয়ার ঠিক মতো কথা বলতে পারে না, ওর মা নাই বাবা নাই। এই সুনামগঞ্জের আমার বাবা, ওই যে রিফাত নামের একটা বাচ্চা, যার ভিডিও আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন, যাকে জিজ্ঞাসা করা হয়েছে জাতীয় মাছের নাম কি, ও কি বলছে? পাঙ্গাস। তার মানে জনম বেড়া খাইছে পাঙ্গাস, ইলিশ কি জিনিস বুঝে নাই, এই জন্য জাতীয় মাছ কয় কি? পাঙ্গাস। ওই রিফাত যেই মাদ্রাসায় পড়ে, ওর পার্শ্ববর্তী এলাকা, এই যে কয়েকদিন যাবত আমি দেখতেছি আনোয়ার বুদ্ধি প্রতিবন্ধী, ওর বাবা নাই, ওর মা নাই, ওরা 3 ভাই 1 বোন, 4 ভাই বোন, অসহায়। আনোয়ার বুদ্ধি প্রতিবন্ধী, কথা বলতে পারে না, দাঁতগুলো সামন দিয়ে বের হয়ে যায়, চেহারার সেন্টার ঠিক নাই, মাথার সেন্টার ঠিক নাই, গায়ে কোনো কাপড় নাই। এই বাচ্চাটা মাঝে মাঝে বাজারে গিয়ে হাত পাতে, কেউ একটা রুটি দেয়, কেউ আবার দুষ্টামি করে গাল টান দেয়, চুল টান দেয়। আহারে কষ্টে কষ্টে যার জীবনটা জর্জরিত। বাবা থাকলে বাবা ভিক্ষা করে আইনা হলো ওই সন্তানরে ঘরে রাখতো। মা থাকলে একটা মুরগি দেখবেন বৃষ্টি নামলে বাচ্চাগুলোরে বের করে দেয় না, মা মুরগিটা ভিজে বাচ্চাগুলোরে ডানার নিচে মা মুরগিটা বাচ্চাগুলোরে আশ্রয় দেয়। এই আনোয়ারের পরিবারে ওর মা নাই, ওর বাপ। এই 4টা বাচ্চা বড় অসহায়। এই বাচ্চাটা হাটে হাটে গিয়া মানুষের কাছে চায়া খায়, পোশাক নাই, কাপড় নাই, আহারে বুদ্ধি নাই, বুদ্ধি প্রতিবন্ধী একটা বাচ্চা। এই রিফাতের ওস্তাদ খবর পাইয়া গত কয়েক সপ্তাহ আগে আনোয়ারে উঠায় আনছে মাদ্রাসা, পোশাক কিনা দিছে, নিজের ছেলের মতো গোসল করায় দিছে। পৃথিবীর কোন এমপি গিয়া দাঁড়াইলো না, মন্ত্রী গিয়া দাঁড়াইলো না, কোন চেয়ারম্যান গিয়া পাশে দাঁড়াইলো না, অবহেলিত মানুষের পাশে আমার আলেম ওলামারা দাঁড়ায়। এই যে করোনার সময় শত শত লাশ, আমার বাবা কত সংস্থা আছে দাফন করে না, ছেলে বাবার জানাজায় যায় না, বাবার লাশ ধরে না, যদি আমার করোনায় ধরে ফেলায়। ওই সময় আলেম ওলামারা ওই করোনার রোগীকে গোসল দিয়েছে, কাফন পড়াইছে, জানাজা পড়ছে।